সালাম আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দীর্ঘ ২ বছর পর আমি আবার আপনাদের জন্য টিউটোরিয়াল বানাতে এসেছি। দীর্ঘ এতদিন কেন আমি উম কোনো নতুন টিউটোরিয়াল করিনি, তার দুটো প্রাইম কারণ আছে। ১ম কারণ, আমি নতুন ইউটিউবার হিসাবে ইউটিউবের অনেক কমিউনিটি স্ট্যান্ডার্ড সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। তো যে কারণে আ আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও কমিউনিটি স্ট্যান্ডার্ড না মানার কারণে ইউটিউব আমাকে একের পর এক রেস্ট্রিকশন দিতে থাকে, যে রেস্ট্রিকশনটা টোটাল ডিউরেশন ছিল ১ বছরের উপরে। আ যেহেতু আ আমার টিউটোরিয়ালগুলো হয় হ্যাকিং রিলেটেড, তো ইউটিউব ওই হ্যাকিং রিলেটেড র টাইপের টিউটোরিয়ালগুলো সে অ্যাকসেপ্ট করে না। যে কারণে আমার অনেকগুলো ভিডিও তারা মুছে দেয়, আর আমার চ্যানেল রেস্ট্রিকশনে পড়ে যায়। অ্যান্ড এটা হলো 2023 তে। আর 2024 এ আমি একটু প্রফেশনাল কাজে ব্যস্ত হয়ে যাই। আর যেহেতু ওই রেস্ট্রিকশন চলতে থাকে, তো আমি ওটা এনার্জিও পাই না যে অ্যা নতুন কোনো এপিসোড করব। এটা আমার এনার্জি আসলে হয়নি। যে কারণে আর হয়ে উঠি নাই। তো 2025 এ এসে আমার মনে হলো যে আপনাদের জন্য আরো কিছু আ টিউটোরিয়াল আমার বানানো উচিত। কারণ এখনো পর্যন্ত আপনারা আমার চ্যানেলে এই পুরনো ভিডিও দেখার জন্যে আসেন। আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন। আমি যদি আপনাদের জন্য টিউটোরিয়াল না করি, তো এটা ঠিক হবে না। এবার আমি একটু অন্যরকমভাবে টিউটোরিয়ালগুলো করব, যেটা ইউটিউবকে একটু ফাঁকি দেওয়া যায় যাতে। হ্যাকিং বা পেনিট্রেশন টেস্ট বা এই রিলেটেডই করব, বাট আগের মতো ওরকম আ হবে না। যাই হোক, আ আ আমরা ইয়েতে চলে আসি। আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অ্যা ২ টো টুলস, SCX ডাম্প টুল আর SCX টুলস। এই দুটো টুল নিয়ে আজকে একটু কথা বলব। এই দুটো টুল আ আগের কালিতে বিস্ট্রোতে built in থাকতো। বাট 2024 এ তারা দেখলাম এটাকে অ্যা বাদ দিয়ে দিয়েছে। built in থাকে না। তো এটা ইনস্টল করতে হয়। তো আমরা আ এই আলোচনা শেষে ওটা কিভাবে ইনস্টল করতে হয় ওটা একটু দেখব। এটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। SCX ডাউন টুল এবং SCX টুল, এই দুটো একটা শক্তিশালী টুল কালি লিনাক্সে ওয়াইফাই নেটওয়ার্ক টেস্ট করার জন্যে, পেনিট্রেশন টেস্ট করার জন্য ব্যবহার করা হয়। এগুলো মূলত WPA এবং WPA2 নেটওয়ার্ক ট্রাফিক ক্যাপচার, অ্যা অ্যা বিশ্লেষণ অ্যান্ড ম্যানিপুলেশন করার জন্য ব্যবহার করা হয়। SCX ডাম্প টুল, এই টুলটা ওয়াইফাই নেটওয়ার্কের প্যাকেট ক্যাপচার এবং ম্যানিপুলেশনের জন্য ব্যবহার করা হয়। এর প্রধান কাজগুলো হলো প্যাকেট একটা ওয়াইফাই নেটওয়ার্ক থেকে প্যাকেট ক্যাপচার করা হয়। যেমন WPA2 হ্যান্ডশেক, PMKID, এই ডেটা এটাকে ক্যাপচার করা যায়। ক্যাপচার করে সেটা একটা ফাইলে ক্যাপচার করে রেখে দেওয়া যায়। যে অ্যাক্টিভ ক্লায়েন্ট ছাড়া PMKID সরাসরি অ্যাক্সেস পয়েন্ট থেকে ক্যাপচার করতে পারে। এটা একটা এর ভালো গুণ। এর আক্রমণের সক্ষমতাটা কি? অথেন্টিকেশন আক্রমণ চালিয়ে অ্যা ক্লায়েন্টকে তার অ্যাক্সেস পয়েন্ট থেকে বিচ্ছিন্ন করে দিয়ে অ্যা সে ওই হাইজ্যাক করতে পারে আরকি। হ্যান্ডশেকটাকে সে ক্যাপচার করতে পারে। বৈধ অ্যাক্সেস পয়েন্টগুলোর মতো আচরণ করে ক্রেডেনশিয়াল সংগ্রহ করতে পারে। মানে কি করে? ডি-অথেন্টিকেশন করে তাকে ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস পয়েন্টকে ডিসকানেক্ট করে দেয়। দিয়ে ওই ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্টের মতো নিজেকে ক্লোন করে
সে আবার ওই ক্লায়েন্টের কাছে পাঠায়, মানে অ্যাক্সেস কানেক্ট করার জন্য, মানে হাইজ্যাক করে সে অ্যাক্সেস করার জন্যে অথেন্টিকেশন চায়। তখন ওই ক্লায়েন্ট যদি তাকে অথেন্টিকেশন টোকেন দিয়ে দেয় অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দেয় নতুন অ্যাক্সেস করার জন্য, তখন সেটাকে সে নিয়ে নিতে পারে। প্যাসিভ স্ক্যানিং, পিএমকে আইডি ডেটা এবং অথেন্টিকেশন ফ্রেম সংগ্রহ করে কোনো প্রোব রিকোয়েস্ট ছাড়া, মানে কোনো রকম অ্যাক্টিভ রিকোয়েস্ট ছাড়া সে এইটা সংগ্রহ করতে পারে। কমন ইউজ কিভাবে হয়, এখানে আমি কালিতে কিভাবে কমনটা দেওয়া যায় সেটা আমি দেখিয়েছি। ACX ডাম্প টুল -i ডব্লিউ মুন, মানে যে ল্যান ইন্টারফেসটা সেখানে থাকে, ল্যান কার্ডটা মনিটর মোডে রাখতে হবে। এটা একটা বড় ব্যাপার। আমার এই চ্যানেলেই আছে একটা লিঙ্কের একটা সস্তায় খুব কম দামি কার্ড, যেটা আহ, এই মনিটর মোডে ইনস্টল করে আমি দেখিয়েছি, ওটা আপনারা দেখে নিতে পারেন। তো ওই মনিটর মোডে যে ল্যান কার্ডটা থাকে, ওই 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 ল্যান কার্ডটা আপনাকে লাগাতে হবে। নর্মাল ল্যান কার্ড এখন মনে হয় প্রায় ল্যান কার্ডে মনিটর মোড করা যায়, বাট অনেকগুলো করা যায় না। আর করা গেলেও ওই এই কালির সাথে তার ড্রাইভারটা থাকা লাগে। তো এটার আপনারা একটু দেখে নিবেন, যে কার্ডটা কিনবেন তখন দেখে নিবেন সেটা মনিটর মোড থাকা করা যায় কিনা। তো এই ডব্লিউল্যান এখানে এটা মনিটর মোডে, এই জন্য মনে লেখা আছে -o ডাম্প ফাইল .pc pcap ng। এটা ক্যাপচার করা ফাইলটা সে সংগ্রহ করবে কি নামে, ডাম্প ডট ফাইল, এটা হলো একটা ফাইল নাম, ক্যাপচার করে রাখবে। অ্যান্ড এটা হচ্ছে ইনেবল স্ট্যাটাস ইকুয়াল টু 1, মানে স্ট্যাটাস সে দেখাবে কি দেখাবে না এটা দেখার জন্য। তো কমনটা এরকম হয় যে এই টুলটা, সি ডাম্প টুল ওয়াইল্যান, যে ল্যান কার্ডটা ইন্টারফেসটা -o, আর ডাম্প ফাইলের নেম ইনেবল স্ট্যাটাস দিয়ে আপনি এন্টার করে দিবেন। ACX টুল, ACX টুল, এটা টুলস লেখা, ওটা টুল লেখা ছিল, আর এটা টুলস, এটা তিনটা টুলের সমন্বয়, যেটা ACX ডাম্প টুলের সাথে কাজ করে। এটা কি করে মূলত, আহ, যে ডাম্প করে যে ফাইলটা, যে ওই ACX ডাম্প টুল যে ফাইলটা তৈরি করে, সেই ফাইলটাকে হ্যাশ ক্যাট দিয়ে যদি পাসওয়ার্ড ক্র্যাকিং করার জন্য যে উপযুক্ত, সেটা সে রূপান্তর করে দেয়। যদি হ্যাশক্যাট চালায়, যদি হ্যাশক্যাটও একটা টুল, এটা আমি দেখাবো এক সময়। তো সেটা দিয়ে ক্র্যাক করার জন্য ও ফাইলের যে ইনফরমেশনগুলো তো রেখে দেয়, সেই ইনফরমেশনগুলো থেকে টুল, এই হ্যাশক্যাট টুল দিয়ে ক্র্যাকিং করার জন্য উপযুক্ত ফরম্যাটে তৈরি করে, বিশ্লেষণ করে। ক্যাপচার করা ফাইল থেকে নির্দিষ্ট ডেটা, যেমন পিএমকে আইডি অ্যান্ড ইএসএস আইডি, এগুলো এবং পাসওয়ার্ড বের করতে পারে। ফিল্টারিং, ক্যাপচার করা হ্যান্ডশেক ফাইল পিএমকে আইডি ডেটা প্রসেস করে ক্র্যাকিং এর জন্য প্রস্তুত করতে পারে। আচ্ছা, কমন ইউটিলিটি ইন ACX টুলস। ACX পিক্যাপ এনজি, এই টুলটা হচ্ছে পিক্যাপ এনজি ফাইলকে হ্যাশক্যাটের জন্য উপযোগী ফরম্যাটে রূপান্তর করে। এই যে পিক্যাপ যে ফাইলটা তৈরি করে, এখানে আমরা দেখে আসছি এই যে পিকআপ ফাইলটা তৈরি করছে ক্যাপ এনজি, এই ফাইলটাকে এই ফাইলটাকে হ্যাশক্যাটের জন্য উপযোগী করে। এই যে বলছিলাম তিনটা টুল, এই তিনটা টুল ACX হ্যাশ ACA টুলস, এটা হচ্ছে PMAID এর EAPOL ডেটা বের করে। PMID যে পিএম যে PMKIDর সাথে যে EAPOL ডেটা সেটা বের করে। আচ্ছা, ACX ESS আইডি টুল, এটা ক্যাপচার করা ফাইল থেকে ESS আইডি বের করে, শুধু ESS আইডিটা বের করে, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্টের যে আইডিটা। আচ্ছা, এটা কমন ইউটিলিটি, কমন মানে যে কিভাবে কমন ইউটিলিটি হবে না, কমন ইউজেস হবে, এটা জাস্ট ভুল হয়ে গেছে। আচ্ছা, ACX পি স্ক্যান,
ng tools -o hashcat pmkid -e SSID list text I dump file pccan png। এটা হচ্ছে -o হ্যাশক্যাট পিএমকেআইডি। পিএমকেআইডি এটা একটা ফাইল হ্যাশক্যাট উপযোগী ফরম্যাটে সে সংরক্ষণ করে। ই এই প্যারামিটারটা দেওয়ার হচ্ছে ইএসএস এর তালিকাটা সে এখানে রেখে দেয়, ইএসএস তালিকাটা। আর ডাম এই ডাম ফাইল পিসিক্যাপ পিএনজি যে টুল ওই এইচসিএক্স ডাম টুল থেকে যে ক্যাপচার করা ফাইলটা সেটা ইনপুট হিসেবে এখানে ব্যবহার করা হয়। ইনপুট নিয়ে সে এই আইডিটাকে ডিফাইন করে ফেলতে পারে, মানে আলাদা করে ফেলতে পারে। প্রধান ব্যবহার এটা ব্যবহার করা কি হয়, পাসওয়ার্ড ক্র্যাকিং ক্যাপচার করা, পাসওয়ার্ড ক্র্যাকিং করা যায়। আচ্ছা, ক্যাপচার করা হ্যান্ডশেক এবং পিএমআইডি এবং হ্যাশ ক্যাটের মতো টুলের মাধ্যমে ব্রুট ফোর্স অ্যান্ড ডিকশনারি অ্যাটাক চালাতে ব্যবহার করা হয়। যে ওই যে হ্যাশ ক্যাট টুল দিয়ে কিন্তু ব্রুট ফোর্স করা হয়। ডিকশনারি যে ফাইল থাকে, মানে পাসওয়ার্ডের যে ফাইল লিস্ট দিলে সেই লিস্ট অনুযায়ী ওই হ্যাশ ডাটাগুলোকে হ্যাশ মানে পাসওয়ার্ডটা তো থাকে হ্যাশটাকে সে ডিক্রিপ্ট করতে পারে। ওয়াইফাই সিকিউরিটি অডিট দুর্বল ওয়াইফাই কনফিগারেশন শনাক্ত করা এবং নিরাপত্তা ব্যবস্থা যাচাই করার জন্য এটা ব্যবহার করা হয়। গবেষণা ডব্লিউপিএ2 প্রোটোকল অথেন্টিকেশন পদ্ধতি নিয়ে গবেষণা করার জন্য ব্যবহার করা হয়। গুরুত্বপূর্ণ বিষয়, এটা আইনি একটা ব্যাপার আছে, এটা কিন্তু অবৈধভাবে যদি অনুমোদিত ব্যবহার করা এটা ঠিক না। হার্ডওয়্যারের প্রয়োজনীয়তা, মনিটর মোড এবং প্যাকেট ইনজেকশন সমাধানকারী ওয়াইফাই অ্যাডাপ্টার প্রয়োজন হয়, যেটা আমি আগে বলছি। বিকল্প টুল কি হচ্ছে, এয়ারক্যাক এনজি এই টুলও এর মতো কাজ করতে পারে, তবে এইচসিএক্স টুল এবং এইচসিএক্স ডাম্প টুল ডব্লিউপিএ3 এবং পিএমকেআইডি ভিত্তিক আক্রমণের জন্য বিশেষভাবে অপটিমাইজ করা হয়। মানে এটা যেমন আমি একটা ভিডিও ছিল যেটা মুছে ফেলে দিছে ওরা মনে হয়, ওই ভিডিওটাতে আমি দেখেছিলাম ওয়াইফাইট দিয়ে অটোমেটিকভাবে এই দুটো টুল, ওয়াইফাইট কিন্তু এই দুটো টুল ইউজ করে, এই দুটো টুল ইউজ করে পিএমকে আইডি থেকে তার পাসওয়ার্ডটাকে বের করে আনতে পারে। ওটা আমি দেখিয়েছিলাম, ওটা আমি এই 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 ভিডিওর নিচে আমি লিঙ্ক দিয়ে দিব। আমার ওডিসি নামে একটা সোশ্যাল মিডিয়া সাইট আছে যেখানে ওই ওই ইয়েটা মনে হয় খুব সম্ভবত ওখানে আপ করা আছে। আমি ওই সাইটের অ্যাড্রেসটা দিয়ে দিব, আপনারা ওখানে ঘুরে দেখতে পারেন, ওখানে থাকতে পারে। আচ্ছা, এখানে গেল। তো এখন আমরা দেখব, যেহেতু আমি আগে বলছি যে আমরা আমাদের কালি 2024 থেকে এই টুলটা তারা মুছে ফেলে দিছে, মানে রিপোজিটরি থেকে ফেলে দিয়েছে। তো আমরা এখন যদি এই টুলটাকে আমরা কিভাবে ইনস্টল করতে পারি সেটা আমরা একটু দেখব। গিটহাবে টুলগুলো পাওয়া যায়, তো সেখান থেকে আমরা এটা ডাউনলোড করে দেখাবো কিভাবে এটাকে করতে হয়, মানে ইনস্টল করতে হয়। আচ্ছা, এখানে একটু বড় করি। এটা বড় করার নিয়মটা হচ্ছে কন্ট্রোল শিফট এরপর প্লাস, এটা চাপলে এটা বড় হয়ে যাবে। তো আমি ডাউনলোডে যাই, সিডি আমার এখানে কিছুই নাই। আচ্ছা, একটা কথা বলে নিই, আপনি আমি এখানেও আমি ইনস্টল করার পরে আমি কালিটাকে এখানে ইনস্টল করার পরে আমি আপগ্রেড করে নিয়েছি। এটা এবং আপগ্রেড না করলে জিনিসটা আপনারা ইনস্টল করতে পারবেন না, এটা ইরর দিবে। আপডেট করার পরে আপগ্রেড করবেন, আপগ্রেড করার পরে রিস্টার্ট করে নেবেন। রিস্টার্ট করলে তারপরে জিনিসটা কাজ করতে পারবেন। তো আমরা এর জন্য প্রিরিকুইজিট কিছু প্যাকেজ আছে যেটা আমরা আগে ইনস্টল করে নিতে হবে। সুডো
install libcurl 4. The libcurl 4 ssl or ssl tip lib ssl minus dbg lib gdlib1 plus db lib pc pcap pcap heldep। এটা হচ্ছে প্রিরিকোজিট। তো এটা এটা আপনারা দেখে নেবেন, যদি না থাকে তো এটা ইনস্টল করে নেবেন। আমি এখানে দিলাম চালিয়ে। এটা ইনস্টল হচ্ছে। আমি এই জিনিসগুলো সব ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনাদের কষ্ট করা লাগবে না, জাস্ট কপি পেস্ট করলেই আপনাদের হয়ে যাবে এখানে। ইন্টারনেট স্পিড একটু কম আছে, যে কারণে একটু এগুলো হয়ে গেছে। এখন আমরা এটা এটা গিটহাবে আছে, তো আমরা গিটহাবে দেখি। এই যে এখানে লিঙ্কটা আছে, লিঙ্কটা আমি ওখানে দিয়ে দিব। এই এই টুলটা এটা, আর এটা ডাউন টুল। তো আমরা এটা কপি করে নিই, এটা কপি করে নিলাম। এবার আমি এখানে গেলাম, তো আমি এখন এখানে দেখে নিলাম কিছুই নাই। sudo git clo git colon এখানে পেস্ট করে দিলাম, ডাউনলোড হোক। ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি ঢুকে যাবো এর ভিতরে। সিডি দেখি আমরা এলএস, এই যে সিডি এস এক্স এক্সাম্পল ফাইলগুলো এখানে আছে। এখন আমাকে মেক ইনস্টল করতে হবে এটা, ঠিক আছে। sudo make and sudo make make install, ঠিক আছে। এটা হয়ে গেছে। আমরা আবার যাই, H6 টুল কপি করলাম, এটা দিব। ইন্টারনেট ভালো না আমার।
হয়ে গেছে। ঠিক আছে, সিডি সি এক্স টু, সেম জিনিস, sudo sudo make and then sudo install। এখন এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি দেখাই যে এটা কাজ করছে কিনা। আমার ল্যান কার্ডটা লাগিয়ে দিয়েছি এখানে। দিলে এরকম একটা পপ আপ আসবে, পপ আপটাকে আপনারা কানেক্ট করে নেবেন। আমি লিনাক্সে কানেক্ট করে নিলাম, নেক্সট কানেক্ট করে নিলাম। তো আমরা দেখি আমার আইডব্লিউ এসআইবি সরি আই আইডব্লিউ কনফিগ। তো আমার এখানে ম্যানেজ মোড আছে, এটা কিন্তু মনিটর মোড হয়ে যাবে। তো আমরা টুলস চালাই, sudo cx dump tool -i ওইলেন 0 -w dump file png। চালু করতেছে। দেখেন আমার আশেপাশের যে ওয়াইফাই গুলো আছে, সেই ওয়াইফাই গুলো সে দেখাচ্ছে। এই যে আমার আশেপাশে যে ওয়াইফাই গুলো এবং তার আইডি, তার এগুলো দেখাচ্ছে। ম্যাক অ্যাড্রেস, ইএসএস আইডি, এগুলো সব দেখাচ্ছে নাম। তো এখন আমি এটাকে বন্ধ করি, ক্যাপচার করে রাখছি। তো আমরা এখানে দেখি ls -l, দেখেন এই যে আমি এই নামে যে ফাইলটা দিছিলাম সে ক্যাপচার করে এখানে রেখে দিয়েছে। তাহলে বোঝা গেল আমার এখানে ভুলটা হয়ে গেছে। এখন আমরা দেখব ওয়াইফাই চালিয়ে কিভাবে এটাকে কাজ করা যায়। sudo yfite -skil। দেখেন চালু হয়ে গেছে। এখানে যদি না হতো তাহলে আমাকে এখানে পাঠাচ্ছি, আমাকে এখানে না থাকলে ইরর দিত। ইরর কোনো দেই নাই, তার মানে চালু হয়ে গেছে। আমার আশেপাশের ইয়েগুলো দেখাচ্ছে। তো আমরা দেখলাম যে আমরা শিখলাম আজকে দুটো টুল সম্বন্ধে, আমরা এটা শিখলাম। দুটো টুলস হচ্ছে HCX টুলস অ্যান্ড HCX ডাম টুল। এটার আরও ব্যবহার আছে, আমি পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। তো দুটো টুলস আমরা দেখলাম। এটা আগে বিল্ট ইন ছিল টু কালি লিনাক্স 2022-তে, বাট 2024-এ আমি দেখলাম যে এটা তারা বিল্ট ইন রাখে নাই, এটা তারা আউট করে দিয়েছে। তো আউট করে দেওয়ার পরেও আমাদের, যেহেতু আমাদের কাজ করতে হবে, তো কিভাবে আমরা এই কাজটা করব সেটা আমরা শিখলাম। তো আমি আপনাদের আমি লিঙ্কগুলো, কমেন্টগুলো আমি ইয়েতে দিয়ে রাখবো, আমার ডেসক্রিপশন দিয়ে রাখবো। আর আমার ওয়াইফাই
যে ভিডিওটা আছে ওটাও কোথাও পাবেন, আমি সেই লিঙ্কটাও আমি দিয়ে রাখবো। তো আজকে এই পর্যন্ত। আশা করি আপনারা উম, আমার সাথে থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক শেয়ার দিয়ে আহ, সাথে থাকবেন, শিখতে থাকবেন। ধন্যবাদ সবাইকে। নতুন বছরের শুভেচ্ছা।